ইমানুয়েল। আজকে আমরা দেখব মার্ক নবম অধ্যায় 14-29 পদ। এখানে আমরা দেখি যে যিশু একটি ছেলের মধ্য থেকে মন্দ আত্মা তাড়াচ্ছেন। সেই আত্মা তাকে অনেক কষ্ট দিয়েছে এবং বিপদে ফেলেছে, এবং তার বাবা বছরের পর বছর ধরে তার এই কষ্ট দেখে আসছিলেন। শিশুরাও সেই আত্মাটি তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তারা সফল হলো না। পরে যখন যিশু সেখানে আসলেন এবং সবকিছু শুনলেন, তিনি ছেলেটির বাবাকে বললেন, বিশ্বাসীদের পক্ষে সবকিছু সম্ভব। এরপর তাদের প্রতি কর্তৃত্ব ও করুণা দেখিয়ে যিশু ছেলেটির মধ্য থেকে মন্দ আত্মাটিকে তাড়িয়ে দেন। তারপর যিশু এবং শিশুরা ঘরের ভিতর গেলে শিশুরা গোপনে তাকে জিজ্ঞাসা করলেন, আমরা তাকে ছাড়াতে পারলাম না কেন? যিশু বলেন, প্রার্থনা ছাড়া আর কোনো মতে এরকম আত্মা ছাড়ানো যায় না। এই উত্তর আমাদের আরো গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। শিশুরা কি একেবারে প্রার্থনা করেনি? তাদের কি বিশ্বাসের অভাব ছিল, নাকি তারা ঈশ্বরের থেকে তাদের অতীত অভিজ্ঞতা এবং দক্ষতার উপর বেশি নির্ভর করতে শুরু করেছিলেন? এর আগে সুসমাচার এই শিশুরা ইতিমধ্যে সফলভাবে আত্মা তাড়িয়েছিলেন। হয়তো এবার তারা ভেবেছিল যে তারা তাদের নিজস্ব শক্তিতে আবার তা করতে পারবে। হয়তো তাদের বিশ্বাস ঈশ্বরের সম্পর্কের চেয়ে বরং একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এর মাধ্যমে যিশু তাদের এবং আমাদের মনে করিয়ে দেন যে প্রকৃত শক্তি আসে ঈশ্বরের উপর আমাদের নির্ভরতা থেকে, নিজেদের উপর আস্থা থেকে নয়। এই গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস এবং প্রার্থনাকে আলাদা করা সম্ভব নয়। যিশু আমাদের বলেন, বিশ্বাসী ব্যক্তির পক্ষে সবকিছুই সম্ভব। বিশ্বাস কেবল ভালো চিন্তা ভাবনা না, আত্মবিশ্বাস নয়। এটি হলো ঈশ্বরের উপর আস্থা, এবং প্রার্থনা হলো সেই আস্থার প্রকাশ। এটি আমাদের হৃদয় এবং মনকে ঈশ্বরের উপরে মনোযোগী রাখে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শক্তি আসলে কোথা থেকে আসে। যখন আমরা আশাবাদী বিশ্বাসের সাথে প্রার্থনা করি, বিশ্বাস করি যে ঈশ্বরের সক্ষম এবং তিনি যত্নবান, তখন আমরা নিশ্চিত থাকতে পারি যে তিনি উত্তর দেবেন। সেই উত্তরে আমরা যেরকম ভাবি তার মতো না হতে পারে, কিন্তু আমাদের প্রতি তার প্রজ্ঞা এবং ভালোবাসা সর্বদা এটিকে রূপ দেবে। ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন আমাদের বিশ্বাস নিখুঁত বলে নয়, বরং তিনি বিশ্বস্ত বলে। এই ঘটনাটি আমাদের চ্যালেঞ্জ করে নিজেদের জিজ্ঞাসা করতে, আমরা কি সত্যি প্রার্থনার ঈশ্বরের উপর নির্ভর করেছি, নাকি আমরা নিজেরাই প্রতিটি যুদ্ধের মুখোমুখি হওয়ার চেষ্টা করছি? যিশু আমাদেরকে নম্র বিশ্বাসের সাথে জীবনযাপন করতে আহ্বান জানিয়েছেন। এমন বিশ্বাসের সাথে যা প্রার্থনা করে, উপেক্ষা করে এবং তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। ইমানুয়েল।